রংপুরে ধস নেমেছে আগাম আলুর দামে। কৃষকরা বলছেন প্রতি কেজি আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এমন পরিস্থিতির জন্য সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। শুরুতে সার বীজের ভয়াবহ সংকট দেখা দিলেও শেষমেশ রংপুরে ভালো ফলন হয়েছে আগাম আলুর। মাঠে মাঠে চাষিদের এই ব্যস্ততাই দিচ্ছে তার প্রমাণ। তবে ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। বলছেন লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। পোষাবে কেন, খরচ দেখ পালাগুলো যেতেছে, সারের দাম কম, কামলা 500 টাকা 400 টাকা। আলু তো মোটামুটি আল্লাহ দিলে ভালোই হচ্ছে, আলুর দামও নাই, কিষানের দামও নাই। তাইলে কিষানের দাম না হলে গরিব মানুষ কি খাওয়া আছে। কৃষকদের দাবি, এবছর প্রতি কেজি আলু উৎপাদনে তাদের খরচ হয়েছে 24 থেকে 26 টাকা, অথচ তা পাইকারের কাছে বিক্রি করতে হচ্ছে অর্ধেকেরও কম দামে, মাত্র 10 থেকে 11 টাকায়। 1.5 মণ আলু বিক্রি করে 1 কেজি গরু গোস্তের টাকা হচ্ছে, তাহলে এই গৃহস্থদের কি অবস্থা হবে? পানি সারের টাকায় তুলবে না, সারের টাকায় দেবে না, কিষানের টাকায় দেবে না, মাছ গোছ খাবিকে দিয়ে। অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনার কারণে ন্যায্য মূল্য না পেলে ফসল আবাদে উৎসাহ হারাবেন কৃষকরা, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক খাদ্য নিরাপত্তায়। পরিস্থিতির উত্তরণে তাই সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান কৃষক নেতাদের। সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ করা হোক, পাশাপাশি এখানে সিন্ডিকেট ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য রয়েছে সেই দৌরাত্ম্য বন্ধ করতে হবে। কৃষি উপকরণের যে লাগামহীন যে মূল্যবৃদ্ধি, সেক্ষেত্রে আসলে সুলভ মূল্যে সার, ডিজেল, কীটনাশক সরবরাহের ব্যবস্থা করতে হবে। আলুর বাজারে সংকট কাটাতে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের আলু ঘর, তারপরে ম্যাপস, এগুলোর মাধ্যমে আমরা একটা আলুর সামনে যে কৃষকরা যাতে ভালো বাজার মূল্য পায় সেটা আমরা করতে সক্ষম হব। রংপুর অঞ্চলের 5 জেলায় এবার আলুর আবাদ হয়েছে 1,19,839 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 300 হেক্টর বেশি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28 লাখ টন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।